শিরকে জলি শিরকে কবি। আল্লাহর হইতে হলে পিওর তাওহীদ থাকতে হবে। কি তাওহীদ? অর্থাৎ হালকা ফুলকা যদি শিরিক থাকে তাও আল্লাহ তাআলা কবুল না। পিওর তাওহীদ। এখন তুমি মনে করলা যে এই যে বড় সাহেব উনি আমার ইচ্ছা করলে এই করে দিতে পারবে, তাওহীদ থাকলো কোথায়? বুঝে আসছে না? আর কালকে আমি ওই যে কোনো মাদ্রাসার সম্পর্কে বলতেছিলাম, সে মাদ্রাসার কমিটির তারা মনে করে যে খোদা। আমি বলছি হুজুরদের সিফাত না এরা। কমিটি কি জিনিস? কমিটি যার থেকে পায়, ওই যে এক ঘটনা আমি শুনেছি না, কালার বান্দা মজুসি মুসলমান হয়ে গেছিল, মজুসি অগ্নিপূজক মুসলমান হয়ে গেছে। তারা দুই ভাই ছিল, অনেক দিন পর্যন্ত কি করছে, আগুনের পূজা করছে। আল্লাহ তাআলা যখন হিদায়াত দিতে চায় তখন আল্লাহ লাইন করেন, তখন ওই ছোট ভাই আল্লাহ তাআলা বলতেছে, বড় ভাই বসে, ভাইয়া আমরা এই কতদিন ধরে আগুনের পূজা করি, আমরা তো আগুন আমাদের খোদা, আমরা আগুনের বান্দা। কত মানুষ আছে আগুনের পূজা করে না। তো এই যে চলো দেখি আগুনটা আমরা একটু হাতটা দিয়ে দেখি যে আগুন আমাদের সাথে কোনো বিশেষ সম্পর্ক, বান্দা হিসেবে খোদা, সে আমাদের খোদা, আমাদের সাথে কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেয় কিনা, না সবারে যা করে আমাদেরকেও তাই করে। যদি তাই করে তার আমাদের দলে থাকি লাভ কি? কথাটা তো ভালো, বুঝা যাচ্ছে না? আমি এই এতদিন পর্যন্ত জীবন লাগাই দিলাম এই পার্টির জন্য, পার্টি আমার কিছু দিবে না, তাই গেলাম কি? তো সে মধ্যে তোর কথা তো ঠিক রে, চল আগুন ই কর, তারপরে আমরা পূজা করি, পুজো দেই, পুজো দিয়ে তারপরে আগুনটা পুজো দিচ্ছে যেভাবে তার দেওয়ার অভ্যাস। পুজো দেওয়ার পরে এখন সে ছোট ভাই বলছে যে ভাইয়া তুমি তো বেশি দিন আমার থেকে ইবাদত করছো, তুমি হাতটা দাও। না রে, এই বুঝটা তোরে দিছে, তুই দে, আমি দিব না। ঠিক আছে তুমি না দে, আমি তো পূজা কম করিনি, আমারও তো অনেক বয়স, 80 বছর বয়স, চলো আমি হাত দিই। এরকম খালি হাতটা ধরছে আর সাথে সাথে টান দিচ্ছে, পুড়ছে না, আগুনে কি পুড়ে গেছে। তখন বলছে ভাইয়া যেই খোদার নিজের বান্দা আর নিজের বান্দা না, তার ভিতরে কোনো পার্থক্য করে না, সেই খোদারে আমি কি করব না, সেই খোদার পূজা আমি করব না। এটা কি করবি? এমন খোদার পূজা করবো যেই খোদায় তার বান্দারে দেখে শুনে রাখে, আমি এর সন্ধানে বের হব। সন্ধান করে পাইছে মুসলমানের খোদা, যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, বান্দাকে লাব্বাইক বলতে দেরি নেই। বুঝে আসছে না? ডাক দিতে দেরি। তাজিদিনী ফি সাওয়াদিল্লাইলি আবদি, বান্দা তুমি আমার যে রাত্রের অন্ধকারে ডাক দাও, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি তোমার জন্য জাগতেছি, ডাক দিতে দেরি, আমার নুসরত নিয়ে তোমার নিকট আসতে দেরি হবে না, ডাক দাও। তো ওই আল্লাহর বান্দা বের হয়েছে বিবি বাচ্চা নিয়ে, তার এক মসজিদে ইমান নিয়ে এসছে, মুসলমান হয়ে গেছে। তো মুসলমান হওয়ার পরে ইমাম সাহেব সে লোকদের থেকে টাকা পয়সা কালেকশন করছে, নও মুসলিম, তার হাতে দিছে, বলছে এটা কি? তুমি নতুন মুসলমান হয়েছ, তোমার প্রয়োজন আছে, সেই জন্য আমরা কিছু সহযোগিতার জন্য তোমার হাতে দিলাম, এটা তুমি আমাদের ভাই। বুঝে আসছে? তখন সেই বুজুর্গ, দেখো ইমান কত মজবুত, বলছে আপনাদেরকে দিয়েছে কে? আল্লাহ। যে আল্লাহ আপনার দিয়েছে সে আল্লাহ আমাকেও দিবে, আপনারা পাইছেন কোন যেই তরিকায়, সেই তরিকা আমারে শিখেন, সেই তরিকা আমি আল্লাহর থেকে নিয়ে নেব। তখন ইমাম সাহেব লজ্জিত হয়ে গেছে যে নতুন মুসলমান এরকম ইমান মজবুত। তখন সে বলছে যে আমাদের রাসূল বলছেন যখন তোমার কোনো প্রয়োজন হবে উযু করে নামাজ পড়ে আল্লাহর নিকটে হাত উঠাও, আল্লাহ তোমার হাত খালি হাতে ফিরে দিবেন না। আচ্ছা বুঝলাম, হয়ে গেল, তখন আপনাদের নেওয়ার দরকার কি, আমি আল্লাহর থেকেই নিয়ে নেব। ভালো, সে গেছে, মানে বাড়ি তো নাই, বাড়ি তো ধর্ম পরিবর্তন করছে, এলাকায় তো আর জায়গা দিবে না, এক গাছের নিচে যাইয়া ঝুপড়ি বানাইয়া সেখানে বিবি বাচ্চা নিয়ে রাখছে, রাইখা তারপরে বলছে দেখি মালিকের
কোনো কাজ দেয় কিনা যাই। মাঠের ভিতর কে দেবে কাজ নেই, কিন্তু কাজ করছে সে কোনটা, যে কাজ ওই হুজুরে শিখে দিয়েছে। উজু করে মাঠের ভিতরে নামাজ পড়ছে। নতুন মুসলমান তো ইয়াকিন আছে, তার ধারণা যে আল্লাহ হয়তো আমার কি দিবে, পাঠাই দিবে, পারিশ্রমিক পাঠাই দিবে। পুরো দিন নামাজ পড়ছে, কোনো কিছু আসে নাই। বাড়ি গেছে, কি মালিক কাজ নেই, কয় আজকে কাজ ভালো হয় নাই, দেয় নাই, পারিশ্রমিক দেয় নাই, দিবে। পরের দিন গেছে, একই অবস্থা। তৃতীয় দিন বিল দিবে এটা বলছে। কয়দিন? তৃতীয় দিন। কারণ কোন ব্যক্তি যদি না খেয়ে থাকে কয়দিন? 3 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বছর কারো কাছে না বলে আল্লাহর কাছে বলে, শুধু আল্লাহ পাক 1 বছরের হালাল রুজির ব্যবস্থা করে দেন। তখন ওই ব্যক্তি 3 দিন নামাজ কালাম পড়ছে, আজকেও আসেনি। এখন একটা টেনশনে পড়ে গেছে, এখন যদি বিবি বাচ্চাটা কি বলবো। রুমাল ছিল, একটা রুমালের ভিতরে বালু পড়ছে, যে প্রথম পর্যায়ে ঠেক তো দেই, তারপরে যা বলার বুঝাবো না। বালু বইরে রওনা দিছে মাথায় করে। ওদিকে ওই দিনই তার ঘরে বিরাট এক খাঞ্চা নিয়ে আসছে খানার, যে মালিকে বলছে, মালিক তার কাজের উপরে অনেক খুশি, এগুলো পাঠাইছে, আর এগুলো খতম হওয়ার আগেই আবার ব্যবস্থা হবে। তার ভিতরে সে খাঞ্চার ভিতরে খানা দানা যেখানে ছিল সেখানে বিরাট একটা হীরা ছিল, হীরার টুকরা, বুঝে আসছে না? তো যাই হোক, এত আল্লাহ পাকের পক্ষ থেকে খানা কত ঘ্রাণ হবে জঙ্গলের ভিতরে, দূর থেকে উনি ঘ্রাণ পাইতেছে। এইরকম ঘ্রাণ তো জীবনে কখনো সুখী নেই। তো ওই বাড়ির কাছাকাছি যাইয়া ওই বাড়ির আগে খবর লই, খামাখা বালু নিয়ে যাইয়া ওইটা ফালাই দিছে। ঘরের ভিতরে ঢুকলে বিবি মাশাআল্লাহ, আরে বা অনেক ভালো মালিকের কাজ শুরু করছে তুমি, মালিক তোমার পর অনেক খুশি, মালিক কাজ চালায় যেতে বলছে, আর এই যে খানা দানা এইসব পাঠাইছে, আর এই যে দেখো কি একটা পাঠাইছে, এটা বিক্রি করে তোমাকে চলতে বলছে, আর এই যে খতমার আগেই তোমার জন্য কি করবে, আবার ব্যবস্থা করবে। আল্লাহ শুকর আদায় করছে, খানা দানা খাইছে। খানা দানা খাইয়া তার মধ্যে রুমালটা লই আই গেছে রুমালের কাছে, রুমাল যে খুলছে, খুলে দেখে রুমালের ভিতরে বালু নেই, আটা হয়ে গেছে। কি হয়ে গেছে? আটা হয়ে গেছে। নিয়ে আসছে বাসার ভিতরে, আল্লাহর বরকতে না আটা। তারপর ওই যে একটা পাইছে না হীরা, এই যে মানুষ বলে যে আল্লাহ তাআলা, আরে বেটা এই যে আফগানিস্তানের মানুষ কোরবানি দিয়েছে, এখন আফগানিস্তানের ভিতরে মাটির নিচে কত কিছু আল্লাহ রেখে দিয়েছে, আর তালেবান সেগুলো উঠে দিচ্ছে, ডলারের থেকে বেশি দামে তাদের টাকা হয়ে যাচ্ছে। ডলার লাল পড়তেছে, আয় রে এদেরকে। কোরবানির পরে আল্লাহ তাআলা কি দেন, जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। যেই পরিমাণ কোরবানি হবে। আর বলে মানুষ বলে মক্কার মানুষ কি পায় না, হজ পায় না। এই মহল্লায় কত মানুষ, একজন এখানে নাই। এই যে এখানে যতজন দেখতেছ, একজন কি এর বাড়ি গোপালগঞ্জ, এ আসছে কোথা থেকে, ওই নদীর উপর থেকে। তুমি আসছো নোয়াখালী, তুমি আসছো, এ আসছে সিরাজগঞ্জ থেকে, আপনি আসছেন অন্যখান থেকে, তুমি আসছো, তোমরা দুজন কোন জায়গা, রোহিতপুর থেকে। তুমি তুমি ভাই লালবাগ, গাজীপুর থেকে আসছে। তুমি হ্যাঁ সিরাজগঞ্জ, তুমি সাভার, নরসিংদী, হ্যাঁ আসলে এর ভিতরে এই ডালকানগরের কয়জন পেলাম না, তা তো বলছে। এই ডালকানগরের কয়জন, হ্যাঁ ঘর কি মুরগি ডাল বরাবর, ঘর কি মুরগি ডাল বরাবর। আরে কি, চলো এই 4 দোকানে বসে রয়েছে, রোডের ভিতরে বসে রয়েছে। তার অর্থ কি, এখন তোমারে শয়তানে কাছে নিয়ে যাবে, কাছে নিয়ে দূরে করে দিবে। হ্যাঁ, তো দূরে যাওয়ার দরকার কি, এত দূরে যাইতে, ঘরের কাছে বিল নাই, কিন্তু ঘরের কাছে ফিরে মানুষদের মক্কার মানুষ কি পায় না, যা এই তো এই যে হজ শুরু হইলে যেমন সে সন্ধ্যে জ্যাম এমন বাদে আর কি বাদে না,
যাইতে পারে না। আর দূরের থেকে যায় আল্লাহ আরাফার যাইতে হবে, আগের দিন রাত্রে একেবারে তৈরি হয়ে ধরে সেখানে কি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কয় ওখানে মশায় কামড়াক মশাক, হজ করতে আসছি মশায় কামড়াক। আর ওরা চিন্তা করে বাসার ভিতরে এয়ার কন্ডিশন ঘুমাই থেকে ও তো রোডের ভিতরে দিন ভরে থাকতে হবে, যাই একেবারে সময় মতো যাবে, সময় মতো কি হয় না, আর নসিব হয় না। যদি মুখে বলি মানুষ ফিট করবে। তো এই জন্য বিষয়টা কি বলতেছিলাম বলো, ওই যে লোকটা ওই যে জিনিসটা পাইছে ওইটাকে লয়ে গেছে কোথায়, দোকানে। এখন তো আর এরকম আমাদের মতো ওরকম অসৎ মানুষ না, যেটা পাইছে লয়ে লও কোন রকম গলত বুদ্ধি দিয়া, এরকম তো না। সে দোকানদার বলছে ভাই এইটা কেনার মতো শক্তি আমাদের নাই, আমাদের দোকান 100 বার বিক্রি করলে হবে না। ওই অমুক বড় দোকান আছে অমুক শহরে, সে হয়তো কিনতে পারে, তার নিকট নিয়ে যাও। নিয়ে গেছে তার নিকটে, সে দেখে শুনে বলছে যে ভাই রে, এর মূল্য আমি একবার পরিশোধ করতে পারবো না, তুমি যদি কিস্তিতে নিতে চাও আমি যতদিন বেঁচে থাকি তোমার দিতে থাকবো, এ আমার একবারে দেওয়ার মতো কি নাই, শক্তি নাই। বুঝে আসছে না? আল্লাহ তাআলা পুরো জীবনের জন্য কি করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। ইয়াকিন, মানুষ বলে না নিয়ত গুণে বরকত, নিয়ত গুণে। দুনিয়ার কথা কাউকে বলিও না, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত বলারও ইচ্ছা নেই, বুঝো নাই? এই জন্য আমার হযরত আমাকে বলছেন যে কোনো ধনী লোকের দোকানে যাব না। যার কারণে ঢাকাতে কতজন ধনী আছে না, কোনো ধনী লোকের দোকানে আমি যাই না, অফিসে যাই না। শয়তানে বুঝতে পারে দিন দিতে যাবা, দিন নিতে আসতে হয়, দিতে যাইতে হয় না। এই জন্য আমাদের বুজুর্গরা বলছেন যে নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। এই খানকার মানুষ যদি দোকানে দোকানে যায় তাহলে সে হলো খারাপ মানুষ, আর ওদেরকে যদি এই খানকায় আনে তাহলে ওরা হলো ভালো মানুষ। কারণ সে যারে ওখানে একজন আল্লাহওয়ালা আছে, যাই তার কাছে একটু বসলে ভালো লাগবে, দেখি আল্লাহ পাক মেহেরবানি করে কিনা। তো সে আল্লাহকে পাওয়ার জন্য আসছে। আর এই খানকাওয়ালা উঠা বিভিন্ন লোকের বাড়িতে, বিভিন্ন লোকের ঘরে, অফিসে যাইতে কিসের জন্য? দুনিয়ার জন্য। তো একজন দুনিয়ার উদ্দেশ্যে যাচ্ছে আর একজন দিনের উদ্দেশ্যে আসছে। কে ভালো? কথা বুঝছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? একজন আসছে দুনিয়ার উদ্দেশ্যে, একজন আসছে কে ভালো বলো? সেই ভালো। এই জন্য বিসাল ফকির আলা বাবিল আমির, যেই ফকির। তো একজনের উদ্দেশ্য যে আমি যদি ওখানে যাই তার অফিসে, তার সাথে কিছু সময় থাকলে 2-4 হাজার টাকা পাওয়া যাবে। তো সেগুলো কিসের জন্য? টাকার জন্য। আর এ আসল কিসের জন্য? তো ভালো কে? হ্যাঁ, তাইলে বুজুর্গরা কি ফিরি ফিরি বলছেন যে নি'মাল আমির আলা বাবিল ফকির, বিসাল ফকির আলা বাবিল আমির। বলছে মৌলানা সাদউদ্দিন, মুখস্থ রাখবে এগুলো এবং এইভাবে নিজেকে বানানোর জন্য চেষ্টা করবে। মৌলানা, হ্যাঁ, যাদেরকে আমি ইজাজত দিচ্ছি বিশেষভাবে, মৌলানা আব্দুর রাজ্জাক, এদিকে খেয়াল রাখবেন। কোন সময়ের জন্য দুনিয়াদারদের দ্বারস্থ হবেন না। কি দরকার? কি দরকার? তার কাছে কি আছে? লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শারবাতা মিনহা। যদি দুনিয়ার দাম একটা মশার পরে আল্লাহ তাআলা কাফির এক ঢোক পানি খাওয়াইতেন না। আল্লাহ পাক আপনাদের নিকট যে দৌলত দিয়েছেন, এলেমের দৌলত, এলেমের নেয়ামত, যতদিন এলেম থাকবে ততদিন দুনিয়া থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন দুনিয়া থাকবে। এরকম স্বর্ণ থাকবে, এই থাকবে, ওই থাকবে, এগুলা না। যতদিন কি থাকবে? ততদিন দুনিয়া থাকবে। তো যেই জিনিসের দুনিয়ার উজুদ এবং বাকা নির্ভর করে যেই জিনিসের উপরে, সেই দৌলত আল্লাহ তাআলা আপনার
সিনার ভিতর দিয়ে দিয়েছেন। সেইটাকে নিয়ে যার 5 পয়সার মূল্য নাই তার নিকটে বেইজ্জত হওয়ার দরকার কি? কি দরকার তার নিকটে বেইজ্জত হওয়ার? আজকে দিয়ে কাল কি খোটা দিবে? এই হুজুর আসছিল, কি করবো এখন? হুজুর মানুষ, বড় হুজুর, না দিয়েও পারি না, আমার অবস্থাও বেশি ভালো না, যাই হোক দিছি, আল্লাহ তাআলা মাফ করো, আবার না আসে, আবার না আসে, এই তো বলবে, এই তো বলবে, আর কি বলবে? আল্লাহর থেকে পাশ করাও, তার আল্লাহ নিকট চাও, আল্লাহ তারে ঘাড় ধরে পাঠাই দিবে, যাও ওই যে হুজুরে দিয়ে এসো। হযরত আল্লাহর রাস্তায় এটা কবুল করেন, মেহেরবানি করেন, হযরত মেহেরবানি হবে আপনি যদি কবুল করেন। এই তুমি কামাল আরটির সামনে বসো, তাহলে আমার গ্লাস ভেঙে ফেলবা, তারপর কোন সময় তোমার ওয়াজদ তাড়ি হয়ে যায়, তাহলে গিলাসের উপর বারণ লাগাও, আর গিলাস ভেঙে গেলে সমস্যা, সামনে বসো। কথা বুঝে আসছে না ভাই? এর জন্য মানুষের দরবারে যাওয়ার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহর থেকেই সাহায্য, কারণ এখানে সাহায্য চাওয়ার কোনো দরকার নেই, একমাত্র আল্লাহর থেকে সাহায্য চাও, আল্লাহ দিবেন। मांग सिर्फ उसी से जो देगा खुशी से, कभी देर से कभी जल्दी से, और न कहेगा कभी किसी से। मांग सिर्फ उसी से जो देगा खुशी से, कभी देर से कभी जल्दी से। কারণ দেওয়ার ভিতরে হিকমত আছে। আজকে দিয়ে দিলে তুমি যদি নষ্ট হয়ে যাও, আল্লাহ তো জানে, এই জন্য আল্লাহ দিবেন, হয়তো একটু বিলম্ব করে দিবেন। তখন তুমি আল্লাহ এটা না চেয়ে পেয়ে গেলাম, আরে না চেয়ে পাও না, চাইয়েই পাইছো। চাইছিল কতদিন আগে? অনেকদিন আগে। আল্লাহ তখনই ওকে করে দিয়েছেন যে এটা দিব, কিন্তু দিব কখন? যখন ও পাইয়া ওইটা নষ্ট না হয়। আর এখন যদি পাইয়া যায়, ও যেটা চাইছে এটা দিলে চলে যাবে ক্লিপটন, ও চলে যাবে ওই একখানে 300 ফুট রোডে যায় আই লাভ ইউ দিবে। আমার সাথে মহব্বতটা একটু টাইট টুট হোক, যাতে করে পাইয়া ও আমার শুকর আদায় করে মসজিদে যাইয়া সিজদায় পড়ে যায়, ওই সময় দেব। तेरे अल्लाह मेहरबानी ना। जना मांग सिर्फ उसी से जो देगा खुशी से, कभी देर से कभी जल्दी से, और ना कहेगा कभी किसी से। আর একজন হুজুর একটু পরে, আরে হুজুর কি করব, আপনার একটা ঝামেলা বাঁধাই দিয়েছেন, এক হুজুরের কে বলি বিদায় দিলাম, হ্যাঁ আপনি আবার আসছেন, ওই অমুক হুজুর আসছিল, এই বলে দিল। আর আপনি যদি সিজদায় পড়ে নামাজে আল্লাহর কাছে চান, আল্লাহ বলে দিবে একটু আগে আসছিল এক ফকির, এখন আবার আর এক ফকির আসছে, কি করব? আল্লাহর এরকম সমস্যা থাকবে? হ্যাঁ, আল্লাহ বলেন যে আমার কাছে না আসলে আমি কি হই? বেজার হই। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, আর মানুষের নিকট চাইলে মানুষ কয় যে তোমার জন্য কি আমি অ্যাকাউন্ট খুলে রাখছি? গাছের পাতা যে গাছের ছিঁড়ে ছিঁড়ে তোমার দেবো, বাপ মারে কয়, নাউযুবিল্লাহ মিন যালিক। তো তার কাছে যাওয়ার দরকার কি ভাই?